থরথর করে কেঁপে উঠতো। আজকে কোটি কোটি মানুষ আমাদের সমর্থন। জাতীয়তাবাদী শক্তি আজকে বিএনপির সাথে এদেশের প্রায় ৯৯% মানুষ, কেন শতকরা ১০০% মানুষ, স্বাধীনতার পক্ষে যারা, গণতন্ত্রের পক্ষে যারা, সার্বভৌমত্বের পক্ষে যারা, তারাই হচ্ছে জাতীয়তাবাদী শক্তির পক্ষে, তারাই বেগম খালেদা জিয়ার পক্ষে। আজকে সেই নেত্রীকে একদম মিথ্যা মামলা, শুধু মিথ্যা মামলা না, সাজানো মামলা, সেইখানে যে মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই, কি কাছে দিয়ে কি দূরে দিয়ে কোনো সম্পর্ক নাই, সেই ধরনের একটা মামলা সাজা দিয়ে জেলখানে আটক করে রেখেছে। অনেকে হয়তো বুঝতে পারেননি যে শেখ হাসিনা এত অত্যাচার করছেন কেন বেগম খালেদা জিয়ার উপর, এত নিপীড়ন নির্যাতন করছেন কেন, কিন্তু এখন জনগণের কাছে পরিষ্কার। কারণ উনি যে ৩০ তারিখের নির্বাচন ২৯ তারিখের রাত্রে করবেন, এই পরিকল্পনা অনেক দিনে, এই কর্মসূচি তার অনেক দিনে। উনি মনে করেছেন যে আমি তো রাতের বেলায় নির্বাচন করব পুলিশকে দিয়ে, ব্যালট বাক্স পূর্ণ করব। তো সুতরাং বেগম খালেদা যদি বাইরে থাকে আর উনি রাস্তায় নেমে আসলে তো জনগণের ঢেউ তৈরি হবে। এই কারণেই প্রায় আপনার 10 মাস আগে পরিকল্পনা করে একটা মিথ্যা মামলা দিয়ে, আপনার ক্যাঙ্গারু কোর্ট দিয়ে তাকে সাজা দিয়ে রাখা হয়েছে। কারণ শেখ হাসিনা অবৈধ কাজ করবে, রাগের পরে তিনি অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছে, তিনি অবৈধ নির্বাচন করবেন, অবৈধ দেশ শাসন করবেন, অবৈধভাবে তিনি আইনের শাসন না করে পুলিশের শাসন করবেন, এবং এই করার জন্য বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী। তার অসুস্থতা, তিনি গতকাল বমি করেছেন, তিনি সোজা হয়ে বসতে পারছেন না হুইল চেয়ারের মধ্যে, তারপরেও এই সরকারের প্রশাসন টেনে পিছড়ে তার কক্ষ থেকে আদালতে নিয়ে আসছে। কেন? যে এইভাবে অসুস্থতার মধ্যে টানা হিসরা করতে করতে হয়তো তিনি আর বাঁচবেন না। একটা দুর্বিসন্ধি নিয়ে বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন করার জন্যই আজকে তাকে যে টানা হিসরা করছে, তার অসুস্থতার মধ্যেও তাকে যেভাবে হুইল চেয়ারে করে জোর করে ক্যাঙ্গারু কোর্টে হাজির করা হচ্ছে, এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে। কারণ খালেদা জিয়া বেঁচে থাকলেই তো তার আতঙ্ক, এই আতঙ্ক দূর করার জন্যই আজকে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তার প্রতিবাদে আমি যে কর্মসূচি আজকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। বাসায় থাকি, অফিসে থাকি, রাস্তায় হাঁটাচলা করি, দোকানে যাই, আমরা কিন্তু কেউ স্বাধীন নই, আমরা কেউ মুক্ত নই। আমরা একটা প্রচন্ড একটা বড় জেলখানার মধ্যে, কারাগারের মধ্যে আমরা আছি। কারণ ডান দিক দিয়ে আমাদেরকে অনুসরণ করে, বাম দিক দিয়ে আমাদেরকে অনুসরণ করে, পেছন দিক দিয়ে আমাদেরকে অনুসরণ করে, সামনের দিক দিয়ে অনুসরণ করে। আমরা কোথায় যাই, কি করি না করি, হরদম আমরা সরকারি বাহিনী বলা অনুসরণ করছি। আমরা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হয়, যেন একটা প্রলম্বিত ছায়া আমাদেরকে অনুসরণ করছে, কখন ধরে, কখন গ্রেফতার করে, কখন গুম করে, এই আতঙ্ক আছে সবার। শুধু আমরা যারা রাজনৈতিক দল করি তাদের মধ্যে নয়, প্রত্যেকটি মানুষ। তাই একটা মানসিক বন্দিত্ব তৈরি করেছে শেখ হাসিনা, জনগণকে একটা মানসিক বন্দির মধ্যে টেনে রেখেছে। গোটা জনগণ আজকে ভয় পাচ্ছে কখন তার সন্তান হারিয়ে যাবে, কখন তার সন্তান বিচার বহির্ভূত হত্যার শিকার হয়ে ধান ক্ষেত, গম ক্ষেত, নদীর ধার, নানান ধারে তার লাশ পড়ে থাকবে। এটি হচ্ছে আজকে মানুষের আতঙ্ক, এটি মানুষের ভয়। এই ভয় রুখতে হলে আমাদের এই আন্দোলনের কাফেলায় হাজির করতে হবে বেগম খালেদা জিয়াকে। এই জন্য আমাদের আরো বেশি সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। এবার আমাদেরকে রাজপথ কাঁপাতে হবে। রাজপথ না কাঁপালে শেখ হাসিনা চলবে না, ওকে টলাতেই হবে। এই অনশন কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের আগামী দিনের বৃহত্তর আন্দোলন, রাজপথ কাঁপানো আন্দোলন এবং এই সরকারের বিকল্প তৈরি করা আন্দোলনের শুভ সূচনা হলো আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে। বিএনপি কেরানীগঞ্জ দক্ষিণ শাখা
আমাদের বৈরাগী থেকে অনশন আছেন আমাদের লাকি সাফা, আমাদের মোশাররফ ভাইয়ের অনশন ভাগ হচ্ছে আমাদের ছবি প্যান্ডেলে। আমাদের অন্যান্য যারা মহিলা নেতৃবৃন্দ আছেন, আমরা পালাক্রমে আমাদের আজকে পানি পানের মাধ্যমে আমাদের অনশন সমাপ্ত ঘোষণা করছি। পানি